শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে বারংবার কারাবরণ করে যার অহংকার, আমার রাজনৈতিক গুরু, আমার রাজনৈতিক নেতা, সময়ের শাসু সন্তান, দীর্ঘদিন কারা নির্যাতিত জনাব জাকির খানের অন্তঃস্থল থেকে সবাইকে আন্তরিক সালাম ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, যেই নেতার ঘোষণায় সমগ্র বাংলাদেশে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এক সুরে বেজে উঠেছিল বাংলাদেশ সার্বভৌমত্ব স্বাধীন, আমার দেশ আমার মাটি সার্বভৌমত্ব স্বাধীন, সেই সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকের এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল আয়োজিত জাকির খান সমর্থন গোষ্ঠী সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী সরকার এই বাংলাদেশের উপরে ভোটবিহীন এই বাংলাদেশে রয়েছিল। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে তাদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা বিভিন্ন ভাষায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। তারা একটা সময় আমাদের আলেম ওলামাদেরকেও ছাড় দেয়নি, তারা একটা সময় আমাদের বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকেও ছাড় দেয়নি। আলেম ওলামাদেরকে নির্মমভাবে তারা নির্যাতিত করেছেন, বিভিন্ন মামলা হামলা দিয়ে নির্যাতিত করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে, গ্যাস অফিস থেকে কারেন্ট বিদ্যুৎ অফিস থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে তাদের আতাত ছিল। যে কোনো সেক্টরে কোনো স্বাধীনতা ছিল না, চাকরিজীবীদের কোনো স্বাধীনতা ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠন করে এই কৃষক দিয়ে বাংলাদেশকে চাষাবাদ করে বিভিন্ন শ্রমিক কলে কারখানায় শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য কথা বলেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গণতান্ত্রিক দলকে প্রতিষ্ঠিত করেছিলেন একটি কারণ, এদেশের জাতীয় মানুষের, এই দেশের কৃষক দামাল ছেলেরা দুবেলা দুটি মতো ভাত খাবে, এই দেশের মানুষ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই আওয়ামী লীগের সাথে আঘাত করে ভারতের বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে আমরা বন্ধু মনে করি। আমরা জানি বন্ধু হয় মিত্র, কিন্তু ভারত আমাদের সাথে প্রভু আচরণ করে। এই ভারত শেখ হাসিনা যখন দেশ ছেড়ে গিয়েছেন তাকে স্থান দিয়েছে। এই ভারতের চক্রান্তে নারায়ণগঞ্জে তথাকথিত বাংলাদেশের সমগ্র জায়গায় এই ধরনের স্বৈর সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার প্রাণপ্রিয় নেতা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব, আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক জনাব মহানগর নেতা জনাব